তাহলে এখন আমরা একটা স্যালারি শিট ওভারটাইম সহ একটা স্যালারি শিট তৈরি করব, যেটাতে আমাদের একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে, গার্মেন্টসের স্যালারি শিট তৈরি করুন। যেসব কর্মচারী দৈনিক 8 ঘন্টা কাজ করবে তাদের প্রতি ঘন্টা 20 টাকা হারে দেওয়া হবে এবং 8 ঘন্টার পর অতিরিক্ত সময়ের জন্য 30 টাকা হারে ওভারটাইম দেওয়া হবে। তাদের দৈনিক বেতন কত হবে? এটা একটা প্রশ্ন আছে। এই প্রশ্নটার আলোকে যদি আমরা করতে চাই, একটা স্যালারি শিট তৈরি করতে চাই, প্রথমে আমরা এখানে জাস্ট কিছু, আমরা তো আগে স্যালারি শিট তৈরি করছি, এখানে সিরিয়াল দিচ্ছি, সিরিয়াল নাম্বার দিলাম, তারপর এখানে নেম, তারপর এখানে ওয়ার্কিং আওয়ার, এটা একটু এদিকে করে দিচ্ছি। তারপরে এখানে ওভারটাইম, এরপরে স্যালারি। সিরিয়াল নাম্বারগুলো 1, 2 এভাবে দিলাম। এরপরে নেমের ক্ষেত্রে আমি নেম লিখে দিই, দেন না, ইমেল, আচ্ছা এগুলাই দিই। এরপরে ওয়ার্কিং আওয়ার বলতে আমরা 8 ঘন্টা আমরা নর্মাল আমাদের ডেলি ওয়ার্কিং টাইম হিসেবে জানি। তো এর বাইরে যদি আমরা কাজ করি, ওগুলাকে আমরা কি ওভারটাইম হিসেবে ধরে নিব। ধরে নিচ্ছি এখানে আমি কাজ করছি 12 ঘন্টা, ঠিক আছে। এরপরে আরেকদিন দিচ্ছি, এখানে জামাল নামে আছে, জামাল কাজ করছে 14 ও 13 ঘন্টা করছে, ইমেল 10 ঘন্টা করছে। তো ওভার টাইমটা কীভাবে পাবো, এগুলো আমি এদিকে নিয়ে আসি, অ্যালাইনমেন্ট করে এদিকে নিয়ে আসলাম। ওভার টাইমটা কীভাবে পাবো? আচ্ছা, এটা একটু আমি আগে একটু ডিজাইন করে নিই। ইয়ার জন্য আর এটা সিলেক্ট করে এখান থেকে বর্ডার দিয়ে দিলাম, আর এগুলোতে একটা কালার দিয়ে দিচ্ছি। তো ওভার টাইমটা পাবো কিভাবে? এখানে আমরা জানি 8 ঘন্টার বাইরে যেগুলো হবে ওগুলাই হচ্ছে ওভার টাইম, ঠিক আছে। এখানে একটা সূত্র আছে, দেখেন, ইকুয়াল ইফ ওয়ার্কিং আওয়ার গ্রেটার দেন 8। ওয়ার্কিং আওয়ার যদি 8 ঘন্টার বেশি হয়, তখন ওই 8 ঘন্টার থেকে এমনি নর্মাল যে 8 ঘন্টা আছে ওইখান থেকে যদি আমরা ইয়াটা বাদ দিয়ে দিই, টোটাল না, ওয়ার্কিং আওয়ার থেকে যদি টোটালটা আমরা যদি বাদ দিয়ে দিই, তখন আমরা কী পেয়ে যাব, অতিরিক্ত ওভার টাইম কত ঘন্টা দিলাম ওটা পেয়ে যাব। ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট ওয়ার্কিং আওয়ার গ্রেটার দেন কত 8, কমা, আবার ওয়ার্কিং আওয়ার মাইনাস কত হবে 8, তারপর আবার ব্র্যাকেটটা দিলাম।
এখানে হ্যাঁ C1 আমাদের ইয়ার মধ্যে C1 আছে, কিন্তু এখানে আমরা D1 দিছি, D4 হ্যাঁ স্যাল অনুযায়ী আসছে। হ্যাঁ D1 হচ্ছে ওয়ার্কিং আওয়ার, এখানে যেটা আছে D4 আছে এটা দিলাম। আচ্ছা এটা ভালো করে দেখা যাচ্ছে না, আমি একটু বড় করে দিচ্ছি। ঠিক আছে, এখন 4 ঘন্টা চলে আসছে। এরপরে স্যালারিটা কীভাবে পাবো, মানে টোটাল স্যালারিটা কীভাবে পাবো? এখানে আমরা বলছিলাম 8 ঘন্টা যে নর্মাল স্যালারি আছে, টাইম আছে, ওইটাতে প্রতি ঘন্টায় 20 টাকা করে পাবে। এর বাইরে যদি কাজ করে তখন তাকে 30 টাকা করে ওভারটাইম হিসেবে দেওয়া হবে প্রতি ঘন্টায়। তো এটা বের করার জন্য তাও আমরা ইফের ফর্মুলাটা ইউজ করব। এখানে দেখেন ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট ওভারটাইম কি বলছে, ওভারটাইম গ্রেটার দেন 0, ওভারটাইম যদি 0 থেকে বেশি হয়, ওভারটাইম গ্রেটার দেন 0, ওভারটাইম যদি 0 থেকে বেশি হয়, কমা, তখন ওভারটাইমের সাথে যে ওভারটাইমটা হবে ওটার সাথে 30 গুণ, কমা, ওভারটাইম ইনটু 30। এটা আমরা বলছি যে প্রতি ওভারটাইম 30 টাকা করে আমরা দেব। হ্যাঁ, এরপরে কমা দিলাম। এরপরে বলছে আমাদের টোটাল স্যালারি কত বলছিল, প্রতি ঘন্টায় মূল বেতন যেটা আর কি, প্রতি ঘন্টায় 20 টাকা, ওটা কি করে দিব, আমাদের ইয়ার সাথে যোগ করে দিব, ওভারটাইমের সাথে। হ্যাঁ হ্যাঁ এটা কমা হবে না, প্লাস এটার সাথে যোগ করে দিব আমরা, এগুলোর সাথে ওভারটাইমে যেটা পাচ্ছি ওটার সাথে যোগ করে দিব, প্লাস ইনটু কত 20, হ্যাঁ 20 টাকা প্রতি ঘন্টায়। আচ্ছা এটা হবে, এটা কত, এইটা হবে শুধু, হ্যাঁ এটা এই হবে, হ্যাঁ তার মানে 8 গুণ 20, এটা হচ্ছে মূল টাকাটা, আমাদের যে স্যালারিটা আছে ওইটাই। তো এভাবে আমরা এটা করার পরে নিচে বাকিগুলো টান দিলাম। এটা হচ্ছে ডেইলি, মানে একদিনের হিসাবটা, একদিনে কত টাকা পাচ্ছে এটা। কোম্পানির উপর বেস করে কত টাকা দিবে।